গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার অনেক দিন পর আমি এসে গেছি তোমাদের সামনে নতুন একটা ভ্লগ নিয়ে, মানেই নতুন একটা জায়গা সাথে নিয়ে। আজকে আমি এই মুহূর্তে রয়েছি মাদিকেরি ফোর্টে। তো প্রথমেই আমি তোমাদের বাইরেটা আমি পুরোটা একটু ভালো করে ঘুরে দেখাই, তারপর আমি এই সম্বন্ধে যাবতীয় ইনফরমেশন তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো। এই ফোর্টটি 17th সেঞ্চুরিতে মুর্তু রাজা প্রতিস্থাপন করেছিলেন, কিন্তু পরবর্তীকালে টিপু সুলতান এই ফোর্টটি পুরো রক্ষণাবেক্ষণ করতেন এবং উনি পুনরায় আবার কিছু কাজও করিয়েছেন বা পুনরায় এটা আবার স্থাপন করিয়েছে, আমরা বলতেই পারি। তো এখানে এসে আজকে আমরা ভীষণভাবে ডিসঅ্যাপয়েন্ট, কেননা এখানে মানে পুরোটাই কাজ চলছে, কিছু রেনোভেশন চলছে মনে হচ্ছে, তাই জন্য ভেতরে ফোর্টের যে প্যালেসও রয়েছে সেখানে ঢোকা একদমই বারণ। তো আমরা ফোর্টের চারিদিকটাই ঘুরে বেড়াচ্ছি। তো ঘুরতে ঘুরতেই তোমাদেরকে তাই এর চারিদিকের যে পরিবেশ সেটাও একটু দেখাচ্ছি, এবং এই ফোর্ট থেকে পুরো মাদিকেরি, পুরো বলবো না, মাদিকেরি সিটিটা যতটা দেখা যাচ্ছে সেই ভিউটাও আমি একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ছিল ইন্ডিয়ায়, তখন তারা কিন্তু এই ফোর্টের মধ্যে একটা চার্চ তৈরি করেছিল, কিন্তু এখন সেটা একটা মিউজিয়ামে পরিণত করে দেওয়া হয়েছে এবং সেটা পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে বিকেল 5টা অবধি। এটাতে ভিজিট করা যেতেই পারে, আমরাও সেটাতে ভিজিট করব এবং তোমাদের সাথে শেয়ার করব। আর এই মুহূর্তে মানে আজকের দিনে দাঁড়িয়ে ডেপুটি কমিশনারের অফিস হচ্ছে এই ফোর্টের মধ্যেই। তো এইটুকুনি তথ্য প্রথমত তোমাদের সাথে শেয়ার করার ছিল। তো চলো এবারে বাকি যতটুকুনি আমরা ওপেন এয়ারে ঘুরে বেড়াতে পারছি সেটুকুনি আমি তোমাদেরকে আবার একটু দেখিয়ে দিই। আর এই যে দেখো পুরো ভিউটা দেখা যাচ্ছে, মানে সিটি ভিউটা এখান থেকে কিন্তু বেশ ভালোই লাগছিল দেখতে, তাই এটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর সামনেই যে চার্চটি দেখা যাচ্ছে সেটিই হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৈরি সেন্ট মার্কস চার্চ, যেটা এখন মিউজিয়ামে পরিণত হয়েছে। তবে এখানে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি যেহেতু অ্যালাউড নয়, তাই আমি ভেতরটাও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো আজকের এই ব্লগটা এই অবধি। খুব তাড়াতাড়ি চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। তো আশা করব আজকের এই ব্লগটা বা এই ইনফরমেশন গুলো তোমাদের অনেক কাজে লাগবে। তো সেই জন্য আমার এই ব্লগটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করতে ভুলো না, যাতে আমি নতুন নতুন জায়গা তোমাদের সাথে শেয়ার করলে তোমরা সেটা মিস না করো। তো আজকের মতো টাটা, দেখা হবে আবার নতুন কোনো জায়গায়।